তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। কেমন রয়েছে তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ধরে নাও তোমার চার্টে রাহু কেতু কোথায় বসে আছে, এগুলো কিন্তু ডিনোট করবে তোমার লাইফে কিন্তু কার্মিক ডেপ্ট। ঠিক আছে, লেটস সাপোজ আমরা এখানে একটা চার্ট কিন্তু ডিনোট করব। হুম, সো আমরা এখানে চার্টটা খুব ইজিলি বানাবো এখন। তো চার্টটা বানানো সব দেখে নেবে তোমরা। তো এটা গেল এদিককার একটা চার্ট, আর এখানে একটা বানিয়ে নেবো আমরা ইস্ট ইন্ডিয়ান স্টাইল। সো দুটো স্টাইলের চার্টই দেখানো হবে তোমাদেরকে। ঠিক আছে, তোমরা সকলে হয়তো দেখেছো আমার ক্লাসের ভিডিওটা, যদি না দেখে থাকো দেখে নেবে, আমার ফার্স্ট চ্যানেলে রয়েছে। সো দিস চ্যানেলস অনলি ফর যারা ইনফরমেশন পেতে চাও তাদের জন্য। ওকে, এটা আমার প্রথম ভিডিও, সো সকলে প্লিজ সাপোর্ট দেখাবে। কেমন কি লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো চলো নর্থ ইন্ডিয়ান স্টাইল চার্টটা আঁকানো যাক। ওকে, নর্থ ইন্ডিয়ান স্টাইল চার্ট পুরোটা কমপ্লিট কম বেশি। এবার হবে ইস্ট ইন্ডিয়ান স্টাইল। তো কমেন্ট করে বলে দেবে ইস্ট ইন্ডিয়ানের চার্ট দেখো না নর্থ ইন্ডিয়ান দেখো, বলে দেবে। ওকে, কোনো ব্যাপার না, তোমরা যে যেটাতে দেখো আমি দুটোতে দেখে দিব, কোনো প্রবলেম না। রাহু কেতু নিয়েই দেখিয়ে দিব, মেইন কথা হবে রাহু কেতু তোমার কি বোঝাবে, ইনফরমেশনাল ভিডিওস হবে, তাছাড়া আর কিছু না। হবে, জাস্ট আমি চার্টটা আঁকিয়ে দিচ্ছি, তাই তোমরা দেখে নিতে পারো কী করে কী চার্ট আঁকাতে হয় না আঁকাতে হয়। ওই জন্য আমি চার্টটা আঁকাচ্ছি, ভিডিওর মধ্যে একদম ইনক্লুড করে দিলাম চার্টের অপশানটা, দ্যাটস আর কিছুই না। ওকে, তো হয়ে গেলো এই দুটো চার্ট। এবার আসে কথা হবে কার্মিক ডেপ্ট, বা বলতে পারো বক্রী গ্রহ, রেট্রোগেট প্ল্যানেট। কার্মিক ডেপ্ট, বক্রী গ্রহ কী জিনিস, বা তোমরা কি করে বুঝবে? ধরে নাও লেটস সাপোজ তোমাদের চার্টে এখানে রয়েছে রাহু, এখানে রয়েছে কে কেতু, রাহু কেতু, আর ধরে নাও মঙ্গল রয়েছে এখানে, মার্স, MARS, মার্স। তো মার্স রয়েছে এখানে, মার্স রয়েছে কি রয়েছে, মার্স বক্রী রয়েছে। ধরে নাও মার্স রয়েছে বক্রী, ধরে নাও মার্স রয়েছে বক্রী, আমি স্টার চিহ্ন করে দিলাম, মার্স বক্রী, রাহু বক্রী, রাহু কেতু সবসময় বক্রী হয়। তো ধরে নাও রেট্রোগেট প্ল্যানেটে। এবার তোমাদের চার্টের জন্য বুঝিয়ে দিলাম, বা তোমরা অন্য চার্টও দেখতে পারো, এটা ইস্ট নর্থ ইন্ডিয়ানও দেখতে পারো, বা ইস্ট ইন্ডিয়ান চার্ট যে কোনো চার্টই হোক, দুটোতেই দেখতে পারো যেটা ইচ্ছে। আজকের ভিডিওর টপিক কিন্তু এটাই হবে যে কার্মিক ডেপ্ট, বা কি, যে কার্মিক ডেপ্ট কী করে বুঝবো আমাদের চার্টে কোনটা কোনটা কার্মিক ডেপ্ট। সো এই স্টার মার্কস করে দিলাম, ধরে নাও এগুলো কার্মিক ডেপ্ট বা বক্রি গ্রহ, রেট্রোগেট, ধরে নাও এগুলো বক্রি বা রেট্রোগেট। সো এগুলো তোমার কার্মিক ডেপ্ট। ওকে, সো বক্রি গ্রহ কী জিনিস, কেমন করে কী কাজ করে তোমাদেরকে বলবো আজকে আমি। ওকে, বিস্তারিত একটা ছোট্ট একটা ভিডিও হবে, বেশিক্ষণও হবে না, তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ওকে, তো আমি একটা কথা বলছি, মন দিয়ে শুনবে। কার্মিক ডেপ্ট বা বক্রি গ্রহ খুব একটা ইন্টারেস্টিং জিনিস। দেখবে তোমাদের চার্টে বক্রি গ্রহ যদি না থাকে, রাহু কেতু বক্রি সবসময় থাকবে। ওকে, এবার একটা জিনিস বলি আমি, এই যে বক্রি গ্রহ রাহু কেতু সবসময় যে বক্রি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই রাহু কেতু সবসময় বক্রি থাকার জন্যে। সকলের জীবনে দেখবে বক্রি গ্রহ না থাকলে মানুষ কিন্তু জীবনে জন্মগ্রহণই করতো না। সবথেকে বড় কথা, বক্রি মানে কি, ডেপ্ট রয়েছে তোমার উপরে, তোমার ঋণ রয়েছে জন্য তোমার জন্ম হয়েছে। সো তোমাকে একবার দেখতে হবে রাহু কেতু বাদে তোমার কোন কোন গ্রহগুলো প্রথমে বক্রি রয়েছে। তোমার যদি থাকে মঙ্গল বক্রি, এখানে যেমন দেখালাম, বা মার্কিউরি বক্রি কারো কারো, লেটস সাপোজ মার্কিউরি বক্রি কারো কারো। সো মার্কিউরি বক্রি হলেও কিন্তু ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, বক্রি গ্রহদের কী কাজ জানতে হবে, কার্মিক ডেপ্ট রয়েছে তোমার উপরে। ওকে, সো আমি একটা কথা বলবো, মন দিয়ে সহকারে শুনবে। কার্মিক ডেপ্ট মানে কিন্তু ঋণ, ঋণ কিন্তু এই জন্মে কিন্তু তোমায় কিন্তু শোধ করতে হবে।
বা সেই গ্রহ রিলেটেড কর্মে কিন্তু তোমাকে কিন্তু বেশি হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে। ওকে, দেখো ধরে নাও কারো মঙ্গল বকরি, সে আগের জন্মে সে তার ভাই বোনের যে দায়িত্ব সেটা পালন করেনি, কিংবা মঙ্গল মানে কি জমি জমা, ঠিক আছে, বা মঙ্গল মানে কি বোঝায়, যুদ্ধও বোঝায় বা কর্ম। সো কোনো না কোনো কাজ আগের জন্মে করেনি, এই জন্মে করতে হয়। ওকে, করতে হবে এই জন্মে, কোনো মানে অপূর্ণ কোনো কাজ রয়ে গেছে, সে পূর্ণ করতে হবে কাজটাকে, তো সেই কাজের জন্য জন্ম হয়েছে। হুম, বা মঙ্গল বকরি মানে কি বলতো, এই জীবনে না ব্যক্তি না তার পাশে কাউকে পাবে না। মঙ্গল কি সাপোর্টকেও বোঝায়, ভাইদের সাপোর্ট, পাড়ার প্রতিবেশীকে বোঝায়। তারপরে মঙ্গল মানে কি বোঝায়, ভূমিপুত্র মঙ্গল, ভূমি। মঙ্গল মানে কি বোঝায়, এনার্জি, শরীরের যে শক্তি, শক্তিও কিন্তু বোঝায় কিন্তু মঙ্গল। সো দেখবে যারা মঙ্গল বকরি, কোথাও না কোথাও শরীরের ফিটনেস কিন্তু খারাপ হবে। মঙ্গল বকরি হলে দেখবে কোথাও না কোথাও তোমরা দেখবে যে কোনো বকরি প্যাটার্নের প্রবলেম কিন্তু সবারই থাকে কম বেশি। মঙ্গল বকরি হলে আরেকটা জিনিস দেখবে, জমি জমার প্রবলেমস, শরীরের প্রবলেমস, ফিটনেসের প্রবলেমস। ওকে, যে কোনো কাজ অল্প করলেই ধর হয়ে যায়, তোমার হচ্ছে খুবই হাঁপিয়ে পড়ে যে কোনো কাজ অল্প করলেই। সো এইগুলো প্রবলেমস কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবে। যে কোনো কাজ অল্প করলেই শুধু হাঁপিয়ে যায়। তারপরে দেখবে মাথা গরম হলে তারা বলবে এটা করে দেবো সেটা করে দেবো, কিন্তু কিছুই করতে পারবে না অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো ওরা ওদের দেখবে মঙ্গল কিন্তু বকরি থাকে, বা মঙ্গল কোথাও না কোথাও পীত থাকে, বা বকরি মঙ্গল থাকলে মঙ্গলে কিন্তু ঋণ থাকে অনেক। ওকে, সো ঋণ কিন্তু এই জন্য কিন্তু পূরণ করতেই হবে। লেটস সাপোজ কারোর রয়েছে মার্কিউরি বকরি। মার্কিউরি কি সন্তানকে বোঝায়, সব সময় ছোটো বাচ্চা বাচ্চাদের বোঝায়। তুমি হয়তো আগের জন্মে তোমার সন্তানের কোনো খেয়াল রাখোনি, বা সন্তানের যে দায়িত্ব সেটা পূরণ করতে পারোনি। ওকে, বা মার্কিউরি মানে কি কথাবার্তা, আগের জন্মে হয়তো অনেকজনের কথা তুমি শুনোনি। সো এই জন্মে কিন্তু তোমার কথা অনেকজন শুনবে না, বা তোমার কথা কেউ বুঝতে পারবে না, তোমার কথার মধ্যে প্রবলেম হবে, বাণীতে প্রবলেম হবে। এই জন্মে কিন্তু তোমাকে তোমার সন্তানের দায়িত্ব পালন করতে হবে। ওকে, এই এই জন্মে কিন্তু দেখবে তোমার ক্যালকুলেশনস কিন্তু একটু ধীরে ধীরে হবে। বুদ্ধি কিন্তু ভালো হবে, বাট একটু কিন্তু ধীরে ধীরে চলবে। সো এইগুলো জিনিস কিন্তু তুমি দেখতে পারবে। ওকে, তারপরে দেখবে রেট্রোগেট প্ল্যানেট মানে জুপিটার যদি হয়, আমি এটা কথা বলছি, জুপিটার রেট্রোগেট মানে কি, জুপিটার মানে কি গুরু, টিচার। সো টিচারের ওখানে রেট্রোগেট হলে কি হয়, লেটস সাপোজ কারো জুপিটার বকরি হয়ে রয়েছে এখানে, ধরে নিলাম এটা যে কোনো ঘর হোক, মানে ঘরে ধরলাম, কোনো রাশি হোক, কোনো ম্যাটার করে না। ওকে, তো ধরে নাও জুপিটার এখানে বকরি রয়েছে। সো জুপিটার যখন বকরি থাকবে তখন কি হবে, জুপিটার মানেটা কি, জুপিটার মানে কি গুরু। ওকে, জুপিটার মানে কি গুরু, টিচার। সো এই ব্যক্তি লাইফে সহজে গাইডেন্স পাবে না। হুম, তারপরে দেখবে এই ব্যক্তি পেটের সমস্যা দেখা দিতে পারে, লিভারের সমস্যা দেখা দিতে পারে। তারপরে এই ব্যক্তি হচ্ছে বলতে পারো বুকের সমস্যা দেখা দিতে পারে, ইভেন লিভারের সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন রকম প্রবলেমস কিন্তু দেখা দিতে পারে। সহজে কারো কাছ থেকে গাইডেন্স তো পাবেই না, কি করে পথ দেখবো। এই ব্যক্তি কিন্তু চাইবে যে আমাকে একজন পথ দেখাক, জাস্ট পথ খুঁজে চাইবে। এই ব্যক্তি সবসময় চাইবে যে আমি একটা গুরু যাতে পাই, গুরু পেলে আমার জীবনটা খুব ভালো হয়, গুরু কিন্তু খুঁজে বেড়ায় এরকম ব্যক্তি। ওকে, তো এইরকম ব্যক্তির কি আগের জন্মে হচ্ছে বৃদ্ধ ব্যক্তি বা তার গুরুজনের কথা সে শুনেনি। হুম, বা গুরুজনদের অমান্য করেছে, বা গুরু জুপিটার মানে কি পুরোহিত, পুরোহিত বা ঠাকুর মশাই বা এরকম জিনিসকে, এদের এই সমস্ত মানে মাননীয় যে গুরুজন বা যে তোমার সম্মানীয় ব্যক্তি থাকে, তাদের হয়তো মান সম্মান হানি করেছে, বা তাদেরকে সম্মান দেয়নি এক কথায়। সো এরকম জিনিসের জন্য জুপিটার কিন্তু বকরি হয়। তাদের কিন্তু দেখা যায় যে এরকম ব্যক্তি কিন্তু বয়সের শেষে গিয়ে অন্যকে গাইডেন্স করতে পারে, এবং অন্যকে গাইডেন্স দেওয়ার মাধ্যমে এদের যে ঋণ সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, সেই ঋণটা কিন্তু প্রায় শেষই হয়ে যায় বলতে গেলে। সো ঋণটা নষ্ট হয়ে শেষ হয়ে যায়, পূর্ণটার দিকে তখন যায়। সো এই জিনিসটা দেখা যায় সহজে তারা গাইডেন্স পায় না, গাইডেন্স পেলেও খুবই 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 কষ্টে কিন্তু গাইডেন্স পায়, যদি নবম মহরের শুভ গ্রহ বসে থাকে তবে ছোটো মোটো গাইডেন্স পায়, তাছাড়া গুরু সেরকমভাবে পায় না, তারা খুব কঠিন হয় গুরু পেতে। ওকে, সো জুপিটার হলে কিন্তু জুপিটারের জিনিসগুলো পেতে কিন্তু একটু কঠিন হয়, খুবই কিন্তু হার্ডওয়ার্ক করতে হয়, এক্সট্রা এফার্ট দিতে হয়। আমি কিন্তু বলে যাচ্ছি যে কোনো গ্রহ রেট্রোগেট মানে কিন্তু সেই গ্রহ রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকতে হলে এক্সট্রা কিন্তু বেশি এফার্ট লাগবে। লেটস সাপোজ আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, ধরে নাও কোনো ব্যক্তি বলে দাদা আমি ডিফেন্স সেক্টরে চাই, আমি ডিফেন্স সেক্টরে যেতে চাবো, মঙ্গল বকরি। সো ওকে কিন্তু বেশি এফার্ট দিতে হবে, শরীর চর্চা করতে হবে, বেশি এফার্ট দিতে হবে।
ওকে, সেরকমভাবে ব্যাঙ্কিংয়ের সেক্টরে গেল, ব্যাঙ্কিংয়ের সেক্টরে গেল, ওর ম্যাথমেটিক্স কোথাও না কোথাও হলে একটু ক্যালকুলেশন একটু হলেও কিন্তু কমজোর থাকবে। সো মাইক্রোডিউটা যে সমস্ত কর্ম ম্যানেজমেন্ট, এই সমস্ত কর্মগুলি দিয়ে কিন্তু ব্যক্তিকে কিন্তু একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে, অন্যান্যর থেকে কিন্তু বেশি হার্ডওয়ার্ক করতে হবে। ধরে নাও অন্যরা খাটে 10 ঘন্টা, তোমাকে খাটতে হবে সেই জায়গায় 12 ঘন্টা। বুঝতে পেরেছো তো এক কথায়? এইগুলো জিনিস হচ্ছে বুঝতে হবে। তারপরে ধরে নাও কারো রয়েছে শনি বকরি। ওকে, লেটস সাপোজ কারো রয়েছে স্যাটার্ন বকরি। সো স্যাটার্ন বকরিকে কী করে ট্যাকেল করবে? স্যাটার্ন মানে কি? কর্ম। শনি মানে কি? কী বোঝায়? কর্মকে বোঝায়। শনি ধরুন রেট্রোগেট, শনি বকরি তোমার চাটে। ওকে, শনি কি বোঝায়? কর্মকে। শনি তোমার চাটে বকরি। সো বকরি মানে কি? বকরি মানে কি? এক্সট্রা এফার্ট বলতে পারো, বা কার্মিক ডেপ্ট। আমি সবসময় বলি কার্মিক ডেপ্ট বা এক্সট্রা এফার্ট, লোন, কর্মের লোন রয়েছে তোমার। হুম, তুমি দেখবে এরকম ব্যক্তি বলে, দাদা আমি যে কোনো কাজ করি সহজে সফলতা পাই না, যে কোনো কাজে দেরি হয়, আবার কাজ করলে বেশি এফার্ট দিতে হয়। আমার সাথে যারা কাজ করে বা চাকরি করে, তারা খুব কম কাজ করে, সেম স্যালারি পায়, আর আমাকে দিয়ে বেশি খাটিয়ে নেয়। বা বলবে আমার ক্রেডিট অন্য কাউকে দিয়ে দেয়, আমি কোম্পানির জন্য ভালো কাজ করি তো ক্রেডিট অন্য কাউকে দিয়ে দেয়। সো এরকম কেন হয়? সো এটা কিন্তু শনি বকরির কারণে কিন্তু হয়, কর্মের ডেপ। ওকে, তুমি ধরে নাও কেউ কাজ করেছে, কারো টাকা তুমি মেরে ফেলেছো। হুম, তাকে তার টাকা দাওনি, বা কর্মের ফল দাওনি, ভালো কর্ম তোমার জন্য কেউ করেছে, তুমি তাকে ঠকিয়েছো। সো এই জন্মে তোমার কিন্তু শনি কিন্তু বকরি, বা কোনো নিচু তলার যে মানুষ রয়েছে তাদের সাথে তুমি খুব খারাপ ব্যবহার করেছো আগের জন্মে। সো সেরকম হলেও কিন্তু শনি কিন্তু বকরি হয়। ওকে, এতটুকু বুঝতে পেরেছো? সেই ক্ষেত্রেও কিন্তু শনি কিন্তু বকরি হয়। তো এইগুলো জিনিস হচ্ছে দেখার রয়েছে। তো শনি বকরি হলে ব্যক্তিকে সবসময় বলা যায় কর্ম কিন্তু এক্সট্রা এফার্ট দিতে হবে। ওকে, কর্মের জায়গায় কিন্তু হেল্প সহজে পাবে না, উল্টা তোমাকে লোকে ফায়দা নেবে, তোমাকে দিয়ে কাজ করাবে, তোমাকে দিয়ে খাটিয়ে নেবে, পুরো তোমাকে দিয়ে লেবারি করাবে। আমি কিন্তু বলছি লেবারি বলবো আমি, পুরো কিন্তু লেবারি করাবে। ওকে, তুমি কিন্তু মান সম্মান সেরকম পাবে না, ক্রেডিট কিন্তু অন্যজন খাবে কর্মের জায়গায়। সো এইরকম জিনিস কিন্তু দেখা যায়। ওকে, বুঝেছো না বুঝোনি বলো? ওকে, কারো যদি কিছু না বুঝতে পারো কমেন্টে লিখে দিও, দাদা এটা বুঝতে পারিনি বা কিছু। ওকে, তারপরে তোমাদেরকে আমি আরও কিছু কিছু কথা বলবো, যে মার্কিউরি ব্যাপারে বললাম ভালো করে, ছোট বাচ্চা কাচ্চাদের জিনিস। হুম, বা কার কার ধর্ম তুমি পালন করনি। মঙ্গল মানে তোমার ভাই বোন বা পাড়ার প্রতিবেশী বা জমি জমা বা যুদ্ধ বা কর্ম বলতো, কারণ দশম ঘরে মঙ্গল উচ্চস্থ হয়। ওকে, এটা হলো। তারপরে দেখবে শনিও বললাম কর্মের জায়গায় লেবারি করাবে, বেশি হার্ডওয়ার্ক করাবে, বেশি এক্সট্রা এফার্ট দেওয়া হবে, কর্মের জায়গায় ক্রেডিটও পাবে না। এইগুলো জিনিস কিন্তু খুব কিন্তু ইজিলি কিন্তু ঘটার চেষ্টা থাকবে বা হবেই। ওকে, তারপরে দেখবে জুপিটার বকরি। সো জুপিটার বকরি মানে কি? যে গুরুর কাছ থেকে সহায়তা বা গাইডেন্স কিন্তু সহজে কিন্তু পাবে না। বা তুমি আগের জন্য বয়স্ক মানুষদের বা সম্মানীয় ব্যক্তিদের কিন্তু কি বলবো এক কথায়, তুমি বয়স্ক বা সম্মানিত ব্যক্তিদের কাছে কিন্তু বেশি কিন্তু তুমি তাদের কিন্তু মান সম্মান হানি করেছো, বা সম্মানীয় ব্যক্তিদের একদমই তুমি সম্মান দাওনি। ওকে, তারপরে কথা বলবো আমরা ভিনাস বকরি। ওকে, ভিনাস বকরি, ভিনাস বকরি থাকলে কী হয় বা কীরকম ফল দেয়, বা কী কী তার পরিণাম। ওকে, চল্লিশ সাপোজ ভিনাস বকরি। ভিনাস কি? তোমার স্পাউস, তোমার লাভার। সো তুমি হয়তো আগের জন্মে তোমার স্পাউসকে বা তোমার লাভারকে তুমি চিট করেছো। ওকে, তাকে একদম সময় দাওনি ইভেন। হুম, তাকে তোমার লাইফে গুরুত্ব দাওনি, তাকে তুমি একটু ভালোবাসা দাওনি, বা তোমার প্রেমিকাও হতে পারে এটা। হুম, তো সেই ক্ষেত্রে কিন্তু ভিনাস কিন্তু বকরি হয়ে যায়। বা নিজের ক্রিয়েটিভিটি, হুম, নিজে যে কাজ করেছো নিজের সৌন্দর্যের দিকে তুমি ধ্যান দাওনি। ওকে, বা নিজের ক্রিয়েটিভিটি যে রয়েছে, নিজের ক্রিয়েটিভিটিকেও অতটা তুমি সম্মান করনি বা দেখোনি সেই দিকে। হুম, তুমি তোমার এই লাভ লাইফ বলো বা নিজের ক্রিয়েটিভিটি বলো, এগুলোকে সম্মান না করার জন্য বা এগুলোকে অত বেশি প্রায়োরিটি না দেওয়ার জন্য ভিনাস কিন্তু বকরি হয়েছে। ওকে, এই জন্মে কিন্তু তুমি যদি প্রেম বা ক্রিয়েটিভিটি এরকম কোনো জিনিসের জন্য খাটো, বা এরকম কোনো লাইনে দিয়ে থাকো, বিশেষ করে আইটি সেক্টরের দিকে, তো তোমাকে কিন্তু বেশি এক্সট্রা এফার্ট দিতে হবে, তোমার কিন্তু এক্সট্রা এফার্ট দিতেই হবে। ওকে, তোমাকে কিন্তু যে কোনো কর্মের দিয়ে কিন্তু এক্সট্রা এফার্ট দিতে হবেই হবে। কিসের জন্যে? ভিনাস বকরি। ভিনাস মানে কি? প্রেম, ভালোবাসা, তোমার স্পাউস, তোমার পার্টনার, তোমার লাভার, তোমার ক্রিয়েটিভিটি। ওকে, এইগুলো জিনিস কিন্তু বোঝাবে
বা তোমার গ্ল্যামারও বলতে পারো, তোমার সৌন্দর্যও বলতে পারো। সো এগুলো জিনিসটা কিন্তু বোঝাবে। সো এগুলো জিনিসটা দিয়ে কিন্তু বেশি এফার্ট দিতে হবে তোমাকে, তুমি যদি এই কর্মের সাথে যুক্ত থাকো ভিনাস রিলেটেড। ওকে, তোমাকে কিন্তু ভিনাস কিন্তু প্রবলেমস করবে এখানে, সহজে লাভ হবে না। হুম, বা ক্রিয়েটিভিটি অতটা ভালো হবে না, বা বেশি এফার্ট দিতে হবে। ক্রিয়েটিভিটি রয়েছে কিন্তু বেশি এফার্ট দিতে হবে। হুম, তো এইগুলো জিনিস নিয়ে একটু কিন্তু বাধাপ্রাপ্ত হবে, বা একটু পাওয়ারটা কিন্তু কম হয়ে যায়। বক্রী গ্রহের পাওয়ার কিন্তু একটু কম থাকে, কিন্তু বক্রী গ্রহের পাওয়ার কম থাকলে কিন্তু জেদ থাকে। আমি তো বলে দিচ্ছি একটা করবই, এটা করে দেখাবই। সো ভালো গ্রহ বক্রী হলে তো আমি মনে করি খুব ভালো। তুমি বললো দাদা কেন ভালো? লং টার্মে ভালো ফল দেয়, দেবেই ফল। ওটাতে না জোর চলে আসে, জোর দেবেই ফল। ঠিক আছে, দিতে হবে, ওকে ফলো দিবেই। তো জোর চলে আসার জন্য একটা বলবো যে পজিটিভ জিনিস। আর নেগেটিভ গ্রহ যদি মানে ভালো পজিশনে থাকে, মানে তারপরে যদি বক্রি হয়, ভালো পজিশনে থাকার পর নেগেটিভ প্ল্যানেটস লগ্নের বিরুদ্ধে গ্রহ, তো ওটা কিন্তু খুব খারাপ। ওই গ্রহ যদি বলবান হয়, গ্রহটা বলবান হলে কিন্তু খুব খারাপ ফল কিন্তু ফল দেবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বক্রি গ্রহর কনসেপ্টটা। আর রাহু কেতু বক্রি, তাই তো? রাহু কেতু বক্রি, এবারে তো বলা হয়নি রাহু কেতু বক্রিটা। একটু কিন্তু ভিডিওটা হালকা কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে, 20-25 মিনিটের ভিডিও হবে। তো ভিডিওটা সকল প্লিজ দেখবে। ভিডিওটা তৈরি করছি রাত 3টের সময়। সো সকলে প্লিজ মন দিয়ে দেখবে ভিডিওটা। তারপরে দেখবে যে রাহু কেতু, হুম, রাহু দেখবে কি বোঝায়, কেতু কি বোঝায়? কেতু বোঝায় যে তুমি আগের, কেতু তোমার যেই ঘরে বসে থাকে না, সেই ঘর রিলেটেড কর্ম তুমি আগের জন্মে প্রচুর করে ফেলেছো। কেতু কি বলে যে ডিট্যাচ করে দাও, এখান থেকে মুক্তি পেয়ে যাও। কি থেকে মুক্তি, বা কেন মুক্তি? কারণ এই ঘরে তুমি কর্ম আগে করে ফেলেছো। ধরো না তোমার 7th হাউসে কেতু রয়েছে, লেটস সাপোজ। সো 7th হাউস কি পার্টনারশিপ, ম্যারেজ বা বিজনেসেসকে বোঝায়। সো তুমি আগের জন্মে 7th হাউসের কর্ম একটু বেশি করে ফেলেছো। হুম, যেটার জন্য তুমি আগের জন্মে নিজেকে না একটুকু টাইম দাওনি, নিজের পার্সোনালিটির ব্যাপারে, নিজের সম্বন্ধে একটু ভাবনি, শুধু নিজের পার্টনার সম্বন্ধে বা অপরজনের সম্বন্ধে ভেবেছো, বা বিজনেস যে পার্টনার তার সম্বন্ধে ভেবেছো, বিজনেস ডিলিংয়ের কথা ভেবেছো, নিজের কথা একটুকু ভাবনি তুমি আগের জন্মে। হুম, কিন্তু কি বোঝায়? উচ্চতাকে বোঝায়। তো তুমি সপ্তম ঘরে উচ্চতায় পৌঁছেছো আগের জন্মে। আগের জন্মে সপ্তম ঘর নিয়ে অনেক 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 কাজ করেছো। কেতু কিন্তু পাহাড়কে বোঝায়, পাহাড়। দেখবে যে পতাকা, পতাকাকে কিন্তু বোঝায়। পতাকা কখন লাগায়? যখন কেউ কারো কোনো জিনিসের উচ্চতায় পৌঁছে যায় তখন সেখানে পতাকা লাগায়। ওকে, সো কেতুকে কিন্তু পতাকাকেও বলতে পারো। কেতু অনেকজন বলে ঝান্ডা, ঝান্ডা পতাকা একই জিনিস। বা পাহাড়ও বলা যায়, পাহাড়ের একদম শিখরে, একদম পাহাড়ের শিখরে সব থেকে উঁচু জায়গায় কিন্তু বলে কেতু। কেতু কিন্তু সব থেকে উঁচু জায়গা কিন্তু বোঝাবে। সো তুমি কিন্তু এই জায়গায় কিন্তু বেশি কর্ম করে ফেলেছো, এবং এই জায়গায় কিন্তু তুমি কিন্তু একদম শিখরে পৌঁছে গেছো। এবং এই জন্মে তোমার কিন্তু এখানে একটা অলৌকিক শক্তি রয়েছে, আমি কিন্তু বলে দিলাম। অলৌকিক শক্তি রয়েছে, ইনভিজিবল। কি শক্তি রয়েছে, কেমন শক্তি রয়েছে, তোমার কিন্তু খুঁজতে হবে। কারণ কেতুর কিন্তু কোনো মাথা নেই। কেতুর কিন্তু ওরকম ইন্দ্রিয় নেই যে রাহুর মতো বুঝে যাবো যে এই ক্ষমতা রয়েছে। তো এটা কিন্তু তোমাকে কিন্তু খুঁজতে হবে যে আমার মধ্যে কি কি এক্সট্রা ক্ষমতা রয়েছে বা অদ্ভুত ক্ষমতা রয়েছে। আর রাহু, রাহু কি এই জন্মে নিজের কথা ভাববে। ব্যক্তি একটু সেলফিশ হয়ে যেতে পারে, ব্যক্তি সবসময় নিজের কথা ভাববে। কেন ভাববে? কারণ আগের জন্মে সে তার পার্টনার বা বিজনেসের 7th হাউস রিলেটেড কর্মের দিকে বেশি ঝুঁকে পড়েছিল। এই জন্ম ব্যক্তি কিন্তু নিজের সম্বন্ধে ভাববে, বা এই ঘরের কর্ম কিন্তু বেশি করবেই করবে। তোমার যদি রাহু এখন যদি পঞ্চম ঘরে বসে থাকতো, তো এরকমই জিনিসটা করতো। পঞ্চম ঘরকে প্রেম ভালোবাসা, সো ব্যক্তি এগুলো জিনিসের দিকে টাইম দেয়নি। হুম, আর রাহু যদি থাকে, কেতু থাকবে তাহলে কোথায়? 11th হাউসে। রাহু যদি থাকে 5th হাউসে, কেতু থাকবে 11th হাউসে। কেতু 11th হাউসে থাকলে কী হবে? এরকম হবে ব্যক্তি হচ্ছে আগের জন্মে সে প্রচুর অ্যাচিভমেন্ট করেছে। সো এই অ্যাচিভমেন্ট করার জন্যে বা সোশ্যাল সার্কেলে প্রচুর নাম টাম কামিয়েছে। তো সেখানে থাকার জন্য কেতু 11th হাউসে, কেতু 11th হাউসে গেল মানে 11th হাউসের একদম উচ্চতায় কিন্তু ব্যক্তি পৌঁছেছে। বা আগের জন্মে প্রেম টেম অত বেশি করেনি, বা পঞ্চম ঘর সন্তান ক্রিয়েটিভিটি অত বেশি ধ্যান রাখেনি। তো এই জন্মে রাহু পেয়েছে পঞ্চম ঘরে, যাতে ব্যক্তি পঞ্চম ঘর রিলেটেড কর্মের দিকে একটু বেশি অ্যালাইন্ড হয়। কর্ম বা যে কোনো জিনিস যাতে করে পঞ্চম ঘরকে একটু বেশি প্রায়োরিটি দেয়, এবং 11th হাউস থেকে যাতে একটু দূরে থাকে। সো 11th হাউসে কিন্তু এই ব্যক্তি কিন্তু সুপার ন্যাচারাল পাওয়ার থাকবেই থাকবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। না কোনো প্রবলেম রয়েছে বলো? একটু শর্ট করেই বলে দিলাম আশা করি ভিডিওটাতে। ডিটেলে বলার চেষ্টা করেছি আমি যতটা বলা সম্ভব। ওকে, আরও ডিটেলে বললে বলবো আরও রেট্রোগেট প্ল্যানেটের।
রাহু, কেতু, মার্কিউরি, জুপিটার, ভিনাস, স্যাটার্ন, মার্স সব বলে দিলাম আশা করি তোমাদেরকে। রাহু তো বলে দিলাম, রাহু কেতুটা না বুঝলে আবার দেখে নেবে। মার্কিউরি বলে দিয়েছি একবার, জুপিটারও বলে দিয়েছি, ভিনাসও বলে দিয়েছি, স্যাটার্নও বলে দিয়েছি, মার্সও বলে দিয়েছি। আর সান মুন কখনো বকরি হয় না, তার কারণ তারা পিতা মাতা কোনো দিন কারো খারাপ করে না। ওকে, সো আশা করি এতটুকু তো বুঝতে পেরেছো ভিডিওতে, না বুঝতে কারো প্রবলেম আছে? কারো যদি বুঝতে প্রবলেম হয় তোমরা কিন্তু বলতে পারো অবশ্যই, ওকে, কমেন্ট বক্সে। তো ডেফিনেটলি দেখা হবে পরের ভিডিওতে, এটা চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো মেক শিওর চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়। ওকে।